ওয়েলকাম ব্যাক টু আর নিউ গেম প্লে ভিডিও গাইস। আজকে হলো মাইনক্রাফটের পরের এপিসোড, আর আমি কিছু নতুন আপডেট করেছি তো তোমাদের দেখাচ্ছি। এখানে আমি ফেন্স দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছি, কারণ আমার জম্বি ক্রিপাররা খুব বিরক্ত করে, তার জন্য এগুলো ঘিরে দিয়েছি। আর এখানে মুরগির ফার্মটাকে একটু চারিদিকে পাতা ফাতা কেটে এগুলোকে সাজিয়েছি। এখানে পিঙ্ক কালারের বেড বানিয়েছি, তো জল দেখাচ্ছি। এটা দেখো, বা এটা এটা কি করেছি, এখানে কাঁচ দিয়ে দোতলা বানিয়েছি, কারণ আমার নিচে শুধু পোশাক ছিল না, তো অনেকগুলো ভেড়ার দরকার ছিল। অনেকগুলো ভেড়া থেকে অনেকগুলো উল পাওয়া যাবে, আর ডাই দিয়ে এগুলোকে কালারফুল বানিয়েছি। আর তাছাড়াও এখানে মাইনিংয়ের জন্য একটা বানিয়েছি, মানে মাইনিংয়ে এটা একটু ঘর টাইপের বানিয়ে দিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে এরকম। তো আর চলো ওপরে তোমাদের দেখাচ্ছি আরও। আর অফ ক্যামেরায় যেটা করেছি, এখানে এখানে দেখো একটা বাক্স রেখেছি, কারণ এখান থেকে আমি যত কালারফুল উল টুল পাই সব এখানে রাখবো। আর এখানে আগের পর্বে তোমরা দেখেছিলে যে গাছগুলো এনেছিলাম ওই পাহাড় থেকে, গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তাও কাছ থেকে দেখাচ্ছি। তার আগে এখানে যে লাইটগুলো বানিয়েছি, তারপরে সিঁড়িটা কমপ্লিট করেছি, ওখানে উল দিয়ে ঘিরে দিয়েছি একটু বাড়ির পিছনটা, কারণ নিচ থেকে যাতে একটু সাদা সাদা লাগলে মেঘ মেঘ টাইপের বাড়ি লাগে, তার জন্য উল দিয়ে বানিয়েছি, সাদা উল। আর এগুলো এই যে গাছ, এটা এনেছিলাম আগের দিন, তো দেখতেই পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো লাগিয়েছি, একটা থেকে কেটে কেটে আবার বীজ পেয়ে আবার একটু বাড়িয়েছি। আর এখানে আমি অন্য একটা কিছু বানাবো, কি বানাবো বুঝে পাচ্ছি না। আর সিঁড়ি দিয়ে চলো তোমাদের উপরে নিয়ে যাই। উপরে গিয়ে আমি আজই ভাবছি একটা এনচেন্টিং টেবিল বানাবো, কিন্তু এনচেন্টিং টেবিল আসলে আমি কাজ জানি না, ওটার কাজ জানি মানে আপডেট করা যায়, কিন্তু সেরকম আমি ইউজ এখনও জানি না, তো সেটা বানাবো ভাবছি। আর তাছাড়াও আজকে একটু নেদার পোর্টালে গিয়ে ঘোরাফেরা করব, মনস্টারদের সাথে দেখা হবে, তো আমার অনেক কিছু শিখতে হবে আজকে, তো চলো। আর এখানে আমি এগুলো দিয়ে বানিয়েছি, এখানে আমার অনেকগুলো কাজ বাকি আছে ওপরে, এখনো এগুলো চোখের আড়াল করে দাও, কারণ এগুলো সেরকম কিছুই হয়নি, অনেক কিছু বাকি আছে। এখানে আমি পেতেছি উলের কি কার্পেট পেতে দিয়েছি। এইবার দেখো গাইস, এখানে একটা পোস্টার লাগিয়েছি, হলুদ কালারের বেড। আর এটা আমি ওই মোড়লদের, মানে কি বলে ওটাকে, রাজা কি ওটার নাম আমি জানি না, তো রাজাদের মেরে, মানে আমার গ্রামে অ্যাটাক করেছিল, ওদেরকে মেরে পেয়েছি। আর ওপরে একটা বাক্স আছে, এই বাক্সতে আমার অনেক কিছু আছে, এই যে লাভা টাভা আছে, ফ্লিন্ট, এগুলো কাজের জিনিস না আপাতত। হ্যাঁ, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে একটা বানাতে হবে, এনচেন্টিং টেবিল বানাতে হবে, কিন্তু ওটার জন্য কিছুটা স্পেস দরকার, মানে অনেকটা জায়গা লাগবে যেখানে আমি জিনিসপত্র এনচেন্টিং করতে পারবো। তো আমি ভাবছি একটা ঘর বানানো যাক ওই এনচেন্টিং টেবিলের জন্য, তাহলে অনেক মজা আসবে এনচেন্টিং করতে। আর এখানে দেখো, এখান থেকে আমার মানে বাড়ির এরিয়াটা কত সুন্দর লাগছে, এদিকে একদম ঘিরে দিয়েছি পুরোটা একদম জমি, আর এখানে মানে ফার্মিং করি। তো চলো এখানে বানানো যাক। এখানে উল দিয়ে বানাই, তাহলে একটু নিচ থেকে মেঘ মেঘ লাগবে, সেটা একটু দেখতে বেশি ভালো হবে। এদের কতগুলো প্রোডাকশন হয়ে গেছে ভাই, এদের আরো মানুষ করা যাবে না, অনেকগুলো হয়ে গেছে। তো আমার মোট 35টা হয়ে গেছে, আর আপাতত আমার লাগবে না। আর এখানে আমি জিনিসপাতি রাখি, যেগুলো আমি থেকে পাবো, সেটা প্ল্যান করেছি, মানে মাইনিং করে পাবো। এখানটা হলুদ উল বসিয়ে দিই, তাহলে একটু দেখতে মনে হয় ভালো হবে এরকম। আর এর উপরে এনচেন্টিং টেবিলটা থাকবে। তো চলো, আমার আর তর্স হয়েছে না এনচেন্টিং টেবিল বানাতে। এখান থেকে আমার ডায়মন্ড লাগবে কিছু। ডায়মন্ড কোথায় আছে? ডায়মন্ড তো এখানেই রেখেছিলাম আমি বোধহয়। ডায়মন্ড কোথায় গেল ভাই? ডায়মন্ড, ওকে, তো ডায়মন্ড এখানে আছে, 2টো ডায়মন্ড লাগবে। আর 2টো ডায়মন্ড লাগবে, আর 4টা মনে হয় লাগবে অবসিডিয়ান। নামটা মনে পড়েছে ভাই, আগের দিন এত কষ্ট করে আমি নাম মনে করতে পারলাম না। অবসিডিয়ান লাগবে, আর কি লাগবে, আর একটা কি যেন লাগবে, সেটা খুঁজতে হবে, দেখি। আর একটা, এই তো এনচেন্টিং টেবিল, এখানে 4টা অবসিডিয়ান, 2টো ডায়মন্ড, একটা বই। আমার বই বানাতে হবে, বই আমার কাছে আপাতত নেই, তো বই বানাতে যেটা লাগবে, বই বানাতে হলে আমাকে লেদার লাগবে, আর লেদার আর 3টে কাগজ। তো এই কটা জিনিস আমি নিচ থেকে নিয়ে আসি। লেদার না আমার নিচেই আছে, গরুর পাশে, এই যে এখানে গরু আছে, গরুর পাশে এখানে লেদারের একটা প্যাকেট আছে, এখান থেকে একটা লেদার নিয়ে নিই। কয়টা? 8টা, হ্যাঁ 8টা তো হবে। 8টা লেদার নিয়ে নিই। আর সুগার ক্যান লাগবে আমাকে কাগজ বানাতে, তো সুগার ক্যানটাও নিয়ে আসি কেটে। 2টোর 1 সুগার ক্যান হয়ে গেছে, অনেক হয়ে গেছে ভাই, এই কটা দিয়ে অনেকগুলো কাগজ হবে। আমি লেদারও সবগুলো নিয়ে যাই, যতগুলো বই বানাতে পারি বানাবো, কেননা বইও অনেক কাজে লাগে আমি যতদূর জানি। এখন আমি বানাইনি, এটাও প্রথমবারই বানাচ্ছি। লেদার সবগুলো নিয়ে যাই।
বুক আমার এটা দিয়ে বোধহয় 16টা হয়েছে। হ্যাঁ, এবার বানানো যেতে পারে এটা। ইনচেন্টিং টেবিল রেডি। চলো এবার যাওয়া যাক বসানোর জন্য এটা। তো এখানে বসাবো। ওকে, ওরে ভাই রে ভাই, তো এখানে আমার বুক খুলে গেছে। এখানে দেখি কি কি হয়। এখানে কি করা যাবে, এগুলো হবে আয়রনের। ওকে, আয়রনের ইনচেন্টিং করা যায়। মানে কি দিয়েছে ভাই এটা? ও আচ্ছা, কি লাগবে? ল্যাপিস লুজ। ভাই এটা কি? এটা এক্সপি। আচ্ছা, এগুলো আমি পেয়েছিলাম অবশ্য, দেখা যাক কি কাজ করে। তো আমি মাইন করতে গিয়ে সব পেয়েছিলাম। ল্যাপিস, কি এটা? ল্যাপিস, যাই হোক, এগুলো নিয়ে যাই। আর আমার কিছু প্ল্যাঙ্কসের দরকার হবে বুকশেলফ বানাতে। প্ল্যাঙ্কও নিয়ে যাই কয়েকটা। তো আমি কিছু গাছও কেটে নিয়েছি, কারণ আমার প্ল্যাঙ্কস দরকার বুকশেলফ বানানোর জন্য। আর আমি এটা প্রথমবার ইনচেন্টিং করছি, তো আমি ভাবছি আমার ডায়মন্ডের পিকেক্স পেয়েছিলাম আমি একটা, খুব কষ্ট করে সেই পিকেক্সটা ইনচেন্ট করব, দেখবো কেমন হয় ইনচেন্টিং। আর তো চলো করা যাক। ডায়মন্ডের পিকেক্সটা আমি বোধহয় উপরে রেখেছিলাম, না তাই মনে হয় এখানে রেখেছিলাম। হ্যাঁ, এখানে ডায়মন্ডের পিকেক্স রাখা আছে, কিন্তু এটা তো ইউজগুলো কি হবে ইনচেন্ট? তো এখান থেকে দেখি বুকশেলফ বানাতে কি করতে হয় আমাকে। প্ল্যাঙ্ক বানিয়ে নিলাম, এবার বুকশেলফ বানাবো। এতে এখানে রয়েছে বুকশেলফ কয়টা হবে ভাই এখান থেকে? একটা, আচ্ছা না, একটা না, 4টা, মাত্র 4টা হয়েছে। ও বাবারে, মাত্র 4টা বুকশেলফ হয়ে গেছে গাইস, কোনো ব্যাপার না। এটা দিয়ে ইনচেন্ট করবো, দেখবো কি কি হচ্ছে। তো পেছনে একটা রাখতে হবে। এখানে কি? হ্যাঁ, এখানে একটা, আর এখানে একটা রাখি, এখানে একটা রাখি, আর একটা আছে। এটা কোথায় রাখবো? এটা এখানে রেখে দিই। তাহলে দেখি এবার কি ইনচেন্টিং দিচ্ছে আমাকে। ডায়মন্ডের এটা রাখি। ওকে, তো 7 লেভেল। এটা কি লাগবে? ল্যাপিস। ভাই এগুলো এমন বিদঘুটে নাম কেন রাখে ভাই? ভালো ভালো নাম থাকতে। আচ্ছা, 3টা ল্যাপিস লাগবে যদি আমি এটাকে করি। এটাই করলাম। এটা দেখি কি হলো। আচ্ছা, তো ইনচেন্ট হয়ে গেছে। এটা কি ইনচেন্ট হলো ভাই? এটা কি হলো? আচ্ছা, ওরে বাবারে, এখানে চমকটা দেখো একবার, একদম চকচক করছে। এটা কি হলো? আচ্ছা যাই হোক, এখানে আরো বুকশেলফ বসালে মনে আরেকটু আপগ্রেড হয় জিনিসটা, তো সেগুলো পরে টেস্ট করে দেখবো। আর আমার বাড়িটা দেখো এখান থেকে কেমন ফালতু কোয়ালিটি মনে হচ্ছে। বাড়িটাকে একটু আপগ্রেড করতে হবে, সুন্দর করে আপগ্রেড করব বাড়িটা। তার আগে আমি এখানে একটু ম্যাট বিছিয়ে দিই, তাহলে একটু দেখতে সুন্দর হবে গাইস। পিঙ্ক কালারের কার্পেট দিলে ভালো হবে কি? পিঙ্ক কালারের কার্পেট, আচ্ছা। তো দারুণ ব্যাপার, এখানে আমি বানিয়ে নিয়েছি, ইনচেন্টিং করা শিখে গেছি। এখানে বসাতে হবে পিঙ্ক কালারের। ওকে ওকে, ইজি। ওকে, এবার সুন্দর লাগছে দেখতে। আর এখানে যাওয়ার রাস্তার জন্য আলাদা করতে হবে। আসা যাওয়ার রাস্তার জন্য আমি নীল কালারেরটা ইউজ করি। নীল কালারটা মনে হয় ভালোই লাগবে, ভালোই লাগছে, খারাপ না। এটাকে ইউজ করা যাক। তো শেষ হয়ে গেল, এখানে আর একটু লাগতো আমার। আচ্ছা যাই হোক, এটা আমি পরে করে দেবো। আর এখানে আরও বুকশেলফ রাখতে হবে। তো 4টা রেখেছি মাত্র, আরও অনেকগুলো বুকশেলফ বানাতে হবে, সেও আমি পরেই বানিয়ে নেবো, আপাতত থাক। এখানে আমি কিছু, ওকে, আর ঘরটাও বানাতে হবে এটার জন্য। আর এখানে নাকি অন্ধকার থাকলে বেশি লেভেলের না কি কি দেয় শুনেছি, তো এটা এখনো জানি না সঠিক। আর পিকেক্সটা আমি এখানে যত্ন করে রেখে দিই, কারণ আমার কাছে একটাই আদরের পিকেক্স ডায়মন্ডের, কারণ আমি আর ডায়মন্ড খুঁজতে যাইনি পরে, তার জন্য আমি আর পাইও নি। এখন যাব আমরা নেদারে গিয়ে দেখবো কি আছে। নেদারে আমার বউটাকেও নিয়ে যাই, বউটা খুব কাজে আসবে নেদারে। ওরে বাপরে বাপ, এখানে আমি তো বেড়া দিয়েছি ভাই, জম্বি স্পন হয়ে যাচ্ছে। তাও আমাকে আর একটু লাইট লাগাতে হবে জায়গাটাতে, আর জম্বি স্পন হয়ে যাচ্ছে গাইস। এই ভাই, বেড়া দিয়েছি আমি কত কষ্ট করে তোদের জন্য, তাও ভাই আমার তরোয়ালটাই ভেঙে গেছে। বাহ, এটা হাতে করে নিয়ে ঘুরছে, বাহ, তোর খেতে কাজ নেই না? আর কয়েকটা অ্যারো বানিয়ে নিই আমি, কারণ অ্যারো দিয়ে ওই সব জিনিসপাতিকে মারা যাবে যেগুলো আকাশে উড়ে বেড়ায়, সেগুলোকে মারা যাবে। আকাশে উড়ে, ওগুলোর নাম কি আমি কিছুই নাম জানি না, এমন বিদঘুটের নাম রেখেছে না, আমার দোষ না আসলে, সব মাইনক্রাফট ডেভেলপারদের দোষ, কি সব উল্টো পাল্টা নাম রাখে, ওই জন্য নাম মনে থাকে না। আর এখানে আমি এটা এই জন্য বানিয়েছি যাতে কাজের জিনিস এখানে নেদারে যাওয়ার সময় রেখে যেতে পারি। তো লেটস গো। ভাই কোথায়? ওকে, এখানে আছে। এরা কিছু বলবে আমায়? আজকে বলবে না, কারণ এদের কিছু না বললে এরাও বলে না, তাই বলে ভাব দেখাবি। এই হ্যালো, এখানে লাগানো যাক। আর আমি সোজা যাব, দেখবো কি কি খুঁজে পাওয়া যায়। ও ভাই, ও না, এটা কি হলো?
কে যেন আসছে, ওই উড়ে উড়ে যায় ওই